বসে পড়েছিস। হ্যাঁ, পালবাড়ির না হলে কারোরই ভিউজ আসে না, পালবাড়ির ওই ঝিমি পাগলি না হলে কারোরই ভিউজ আসে না, এটুকু মানতেই হবে। আবার বসে পড়েছিস গীত মারাতে। তোর এই বালের গীত কে শোনে রে? আজকে গাল দিতে বাধ্য হচ্ছি। তোর এই বালের গীত কে শোনে? ব্যাং 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 কি বলছিস? ময়া 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 সব পুরনো হয়ে গেছে এগুলো, বুঝেছিস? সব পুরনো হয়ে গেছে, নটাঙ্কি করার জায়গা পায় না। নটাঙ্কি, নাটকবাজ, ধোকাবাজ, ফালতু ছেলে। ভালোবাসা, তোর ভালোবাসা ছিল? ভালোবাসা ব্যাকার ব্যাকার র, বুঝলি? বাড়ার ব্যাকার ল। বিনা পয়সায় ড্যাশ ড্যাশ। আমি তো বানান করার বলছি না, বুঝেছিস? রিডিং করার স্বভাব তো, তাই বানান করার ভাল লাগছে না, বুঝেছিস? সালা ঢ্যাম না কোথাকার। কোথাকে কে আসলি রে তুই? কে কুত্তা কাকে বলছিস? এত ভিউয়ার্সদেরকে তুই কুত্তা বলছিস? আচ্ছা, তুই ইউটিউব ছাড়বি বলে তোর ভিউয়ার্সদেরকে তুই কুত্তা বলছিস? তোর ভিউয়ার্সদেরকেও, বুঝলি? মানে আমাদের সবার ভিউয়ার্সদেরকে তুই কুত্তা বলছিস, তোর নিজের ভিউয়ার্সদেরকেও তুই কুত্তা বলছিস, তাই তো? তোর ওই কুত্তাগুলো কমেন্ট করতে যাই, বারবার ওই ঝিমি না ওই ঈশানি না ঝিমি না ঈশানি, আমার দুই দুটো বউ, আমার দুই দুটো বিচি নিয়ে ঝুলে ঝুলি খোলে 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 মলা মলা করে বাস। এখন তুমি তোমরা জানো তোমরা এই করো, তোমরা ভালোবাসা, তোমরা বাবা মানে এক্স এক্স, তারপর ট্রিপল এক্স হয়, তারপরে আবার হচ্ছে মানে 4Xও হয়। বাবা, এরকমও হয়? জানতাম না, তোর কাছ থেকে জানছি। তোর কাছ থেকে জানছি। দেখ, তোর মা আবার উল্টো চোদন গায়, বুঝেছিস? তোর মা আবার ঠিক উল্টো চোদনের মানে কীর্তন করে। তুই এখন বলছিস ট্রিপল এক্স, মানে ট্রিপল এক্স লাগে। আবার তোর মা বলবে আমার ছেলেকে আমি যথেষ্ট ভদ্রভাবে শিখিয়েছি, আমার ছেলে আমার যথেষ্ট সম্মান করে, আমার ছেলে আমার এই করে, আমার ছেলেই আমার এই। তোর মা আবার উল্টো চোদনের গায় না, মানে গান গায় আর কি। ছি, ঘৃণা লাগে না? তুই ওই বারবার ওই তোর এখন জীবন থেকে সবগুলো ধূলিসাৎ হয়ে গেছে, তার জন্য তোকে ওই একই কীর্তন গাইতে হবে, একই কীর্তন। ভাই বুঝবি ভাই, পাগলা হয়ে গেছিস নাকি? পাগলা হয়ে গেছিস? মানে না সাইক হলে এরকম ধরনের কথা বলিস না। আসলে তোর কাছে এখন কোনো হচ্ছে মানে বান্ডু চেটে দেওয়ার মতো কেউই নেই। ব্যাপারটা বোঝ। তুই কলকাতায় গেছিলি কার কাছে? রিমার কাছে, তাই তো? রিমার কাছে গেছিলি বান্ডু চাটাতে, তো সেই জন্য ওই বান্ডু চেটে দেওয়ার মতো কেউ নেই, তাই জন্য বারবার খোঁচা মারছিস পালবাড়ির দিকে আবারও। এসটা তুলতে হবে তো। হ্যাঁ, খোঁচা মারলে পাগলি যদি তো চলে যাবে তোর কাছে, চলে যাবে। তো বান্ডুতে বলে এবার এমন তেল লাগাবে, জাপানি বল ই বল অনেক কিছু মানে তেল লাগিয়ে দিবে, এমন মোটা করে দিবে না, তোর ওই মানে বোতল খেতে খেতে সব হচ্ছে 3 তলায় পার হয়ে যাবে, বুঝেছিস? শালা ঢ্যাম না। বুঝতে পেরেছিস? কাকে কুত্তা বলছিস? ভিউয়ার্সদেরকে কুত্তা বলছিস? কুত্তা বলিস না। ওরা যদি না থাকতো না, আজকে তুই এই যে ভাট বকছিস, কি আজব টাইপের প্রতিদিন একই কীর্তন নিয়ে বসিস, ঠাকমা ঝুড়ি খুলবে আর বন্দেগি বাড়াবে, মানে এবার বিশাল ঘৃণা লাগছে। তোর একই গীত, তোর হচ্ছে আবেগ, তোর বিবেকে কাজ করেনি, তোর আবেগে কাজ করেছিল। তোর তখন ভালোবাসাটা উতলে উঠছিল, একটা যাওয়ার পরপরই আর একটা চলে গেছে। তোর ভালোবাসা না মুদিখানা দোকান? হ্যাঁ, তোর ভালোবাসা না মুদিখানা দোকান? তোর দিলটা সালা চুদির বেটা, কি দেখাচ্ছিস এটা? কি বোঝাচ্ছিস মানুষকে? ভালোবাসা একজনের সঙ্গেই হয়, ভালোবাসাটা সেই তার সঙ্গেই হয়। দ্বিতীয়বার ভালোবাসা থাকলেও তার সঙ্গেই তুই ভালোবাসতি, ঠিক আছে? এটা জাস্ট উপলক্ষ মাত্র। তুই নিজেও এটা বলেছিস, ওই পাগলি যদিও আমাদেরকে এটাও বলেছে যে ও যখন ওই ওদের বাড়ির সামনে যেত, ও তখন বলতো আমাকে চেপে ধরো চেপে ধরো চেপে ধরো, এই কথা বলতো। একটু বুঝে শুনে কথাটুকু বলবি, ঠিক আছে? তোর এই ভাট বকা বাল বিরক্ত লেগে গেল ভিডিওটা দেখতে গিয়ে। পাগলা চলা হয়ে গেছিস মনে হচ্ছে, সত্যি পাগলা হয়ে গেছিস। তোর এখন একটাই কর্ম, তোকে একটাই কিছু করতে হবে, সেটা হচ্ছে তুই পাগলা গারদের ট্রিটমেন্টটা নে, বুঝেছিস? তুইও কাজ খুঁজছিস। আচ্ছা, এরা সবাই কাজ খুঁজছে কেন? বলছে ও বলছে আমি কাজ খুঁজবো, ও বলছে আমি কাজ খুঁজবো, ও বলছে আমি কাজ খুঁজবো। মানে সবাই একটা জিনিস দেখছো তোমরা নিশ্চয়ই, সবাই একই সিস্টেমে চলছে। ও মানে মা বাবার খারাপ হয়ে যাচ্ছে, মা বাবা কোনো না কোনো কারণেই মা বাবা খারাপ হয়ে যাচ্ছে। তো ওই জন্য এই পাঠা এমনই পাঠা যে পাঠার কাছে যেতে হলে সর্বস্ব ত্যাগ করে যেতে হবে। একমাত্র এর কাছে অনাথ কোনো মানে মেয়ে যদি কারো থাকে, তাহলে এর সঙ্গে যেন যোগাযোগ করে, কেননা অনাথ মেয়েকে নিয়েই থাকতে ভালোবাসতে হবে। কেননা ওর যা মা, ওই যে 63 বুড়ি বিড়িমা, বিশাল শয়তান, বুঝেছো? আর এও ওই কুচিকেটি কর না। তো সেক্ষেত্রে দেখা গেলে এই অনাথ বাচ্চাদের বিশাল মানে একদমই অনাথ, কেউ কিছু নেই, ঠিক আছে? কোনোদিন প্রেম ভালোবাসা কি জিনিস সেটাও বুঝেনি, কোনোদিন মা বাবার ভালোবাসাও কোনোদিন পাইনি, তাহলে সেই সব বাচ্চাগুলো এদের বাড়িতে, এই পাঠার বাড়িতে গিয়ে থাকতে পারবে, বুঝেছো? তো সেক্ষেত্রে আমি বলবো কেউ যদি থেকে থাকো অবশ্যই যাও, গিয়ে ওর সঙ্গে যোগাযোগ করো, বুঝেছো? নাহলে কিন্তু পাবে না। কি ভ্যানো করিস পাঠা, কি ভ্যানো করিস? এখন দুদিন আগে তো তোর কাছে যে সোনা মন্না চুনু পুনু সে গেছিল, তো সোনা এখন চলে গেছে তোকে ছেড়ে, মুখে লাত মেরে। তো তোমার কেউ ছিল না, ছিল শুধু সে। আর এখন তোমার সব হয়েছে, পর হয়েছে সে। মানে কোনটা মানে বুঝতে পারি না আমি ঠিক। অ্যাকচুয়ালি যখন পাঠার কাছে মানে পাঠার কথাটাই বলি, ধরো আজকে ঈশানি যেই চলে গেছে, ঈশানি ওর জীবন থেকে মুছে গেছে না, চলে গেছে না, পালিয়ে দিয়েছে না, ভাগিয়ে দিয়েছে না, এই চ্যাটাং কথা বলার জন্যই কিন্তু পালিয়ে যায়। তো যাই হোক, ও যখন চলে গেছে, এখন ওর নামে দুর্নাম করতে বসে গেছিস। শোন, মা বাবা সবারই প্রিয় হয়। তোর কাছে যেমনি তোর মা বাবা প্রিয়, তেমনি সবার কাছেই মা বাবাটা প্রিয়। কেন বলতো? মা বাবাই হয়। আজকে যতই হোক না কেন, সব জিনিস একদিকে, আমরা সন্তানটা একদিকে রাখি। কেন বলতো? সন্তানটা একদিকে রাখি। এই জিনিসটা কিন্তু মাথায় রাখবি। তোর মা বাবা যেমনি তোকে ভালোবাসে না, তেমনি মানে তার মা বাবাও কিন্তু তাদেরকে ভালোবাসে, যেহেতু ছাড়তে পারবে না। কেননা
একটাই সন্তান, এ না হয় দুটো হতে পারে, কিন্তু তোর ওইটা ওই যে ঈশানী মালটা ও কিন্তু একটাই সন্তান, যেহেতু তারও একটা কর্তব্য বলে কিছু থাকে, যেহেতু সে কিন্তু ছেড়ে আসতে পারবে না। কিন্তু আরেকটা দিকেও দেখে গেলে, যাই হোক ওইটা পরে বলবো, কিন্তু পাঠা এই যে মানে ঝিমি ঝিমি পাগলি 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 কি হচ্ছে ব্রেন ওয়াশ করতে বসেছিস? তোর ভিডিওটা দেখে সে যেন মানে ইমোশনাল হয়ে ও আমার সোনাই 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 একটু কোনাই এরকম করতে বসবে। হ্যাঁ, দুদিন আগে তো পাগলি যদি বাড়ি থেকে বেরিয়ে গেছিল, কোথায় কোথায় ঘুরে ঘুরে বেড়াচ্ছিল তোর কাছে যাওয়ার জন্য মনে হয়। তোর কাছে যাওয়ার জন্য আমাদেরকে আলতু ফালতু কথা বললো। সত্যি কিছুদিন আগে বলছে আমি আগে থেকে শক্ত হয়ে গেছি, আবার কিছুদিন পর বলবে আমার সোনাই আমার সোনাই, সোনাইয়ের জায়গা কেউ নিতে পারবে না। তো পাগলিটাকে এখন তুই ব্রেন ওয়াশ করতে বসেছিস, তাই তো? মানে ইমোশনালি ব্ল্যাকমেল যেটা হচ্ছে হোয়াটসঅ্যাপে করতিস, স্টেটাস লাগিয়ে লাগিয়ে করতি, এখন সেটা ক্যামেরা এসে করছিস। আচ্ছা আচ্ছা, তোর আর একটা কথা হচ্ছে বলো মিয়া বিবি রাজি তো কেয়া করেগা কাজী, ঠিক আছে? মিয়া বিবি রাজি তো কেয়া করেগা কাজী। আচ্ছা তোমরাই বলো, মানে মেন কথা হচ্ছে ঘরের মানুষ যদি ঠিক থাকে, আর পাড়ার মানুষ বলো, আদার্স মানুষরা বলো, আদার্স সবাই বলো কিনা, সে কি করতে পারবে যদি তাদের মিল থাকে? তোমরা দেখো তো, একটা জিনিস সবসময় লক্ষ্য করবে যে গরু বাছুরি যদি এক থাকে, তাহলে ওই জঙ্গলের কোনায় গিয়েও কিন্তু দুধটা দেবে, ঠিক আছে? জঙ্গলের কোনায় গিয়েও কিন্তু দুধটা দেবে। একটু ভেবেচিন্তে কথাটা বলিস পাঠা, কারোর জন্য ভাঙেনি, একমাত্র তোর জন্য, তোর নেচারের জন্য। ওই যে তুই ঘন্টার পর ঘন্টা বাথরুমে কাটিয়ে দিয়ে আসিস না, তোর জন্য ভেঙেছে সংসার। তুই মানুষকে ভালো করে মানে দুটো বউকেই ভালো চোখে রাখতে পারিসনি, মানে ভালো করে যত্ন সহকারে রাখতে পারিসনি, তাদের মানে কি কি আকাঙ্ক্ষা সেগুলোও পূরণ করতে পারিস না। কিছু ফল্ট তো তোর মধ্যেও আছে যেগুলো তুই বলতে চাইছিস না, যেগুলো তুই বলতে চাইছিস না। কিন্তু দেখ, তুই লুকিয়ে গেলে হবে না, আর এর ওর নামে দোষ দিলে হবে না। একটা জিনিস সবসময় মাথায় রাখিস, তুই আজকে ওর নামে দোষ দিচ্ছিস, ওর নামে দোষ দিচ্ছিস, আর তোর নামে কিচ্ছু দোষ নেই, তোর বাড়ির কোনো ফল্ট নেই। এটা কিন্তু আমরা মানছি না, মানবো না, ঠিক আছে? এই বিষয়টা নিয়ে আমরা মানছি না, মানবো না। কেননা এই বিষয়টা পুরোটাই ফালতু কথা বলে দিবি, ঠিক আছে? যে এই কিছু কিছু মানুষের জন্য আমাদের হচ্ছে সম্পর্কটা নষ্ট হয়ে গেল, সেটা হচ্ছে তোর নিজের ফল্টের জন্য। তুই ওই যে একটা ডালে বসে আছিস আর পিছন থেকে আর একটা ডাল ধরে আছিস, তা করলে তো হবে না। তোর পাশে যেটা আছে তাকেই ধরতে হবে, না তো আবার পেছন থেকে একটা সামনে থেকে একটা, মানে তুই কেমন বলতো ওই যে একটা লাভিয়ে দিয়ে দেখায় না, যে একজনকে ধরে আছে আর একজনকে আদর করছে, সোনা না, আর একজনকে ধরে আছে, হ্যাঁ এরকম করে দেখায় না, দেখায় তো অনেক রিলসে দেখায়। তো সেই রকম তুই করতি, বুঝলি তো? বলে না যে একজনের প্রতি ভালোবাসা আর একজনের প্রতি চুকচুকানি স্বভাব, মানে বলে না কামের লোভ কোনোদিনও যায় না। যারা ওই যে মানে মুদিখানা দোকান খুলে বসেছে, নিজের হার্টবিটটাকে মুদিখানা দোকান খুলে বসেছিস, তা করলে তো হয় না। ভালোবাসার দোকান, তুই তোকে তাহলে কি দিতে হবে? ভালোবাসার দোকান, তোর হাতটা, তোর যেটা দিল বলে না মন থেকে ভালোবাসা, মনটা মুদিখানার দোকান তোর, তাই তো? সেখানে সবকিছু পাওয়া যায়, সবকিছু। সালা ননসেন্স, মানে অশিক্ষিত তো অশিক্ষিত, ওখানে লিখেছিস ভালোবাসা, ভালোবাসি না, ভয়াকার লৌকার হয় ভালোবাসি, ঠিক আছে? ননসেন্স, সত্যি ননসেন্স। পড়াশোনাও জানিস না, কথা বলতেও জানিস না, আল বাল ছাল বুকেই চলে যাচ্ছিস, মানে কুচবি বলছিস, ঠিক আছে? কুচবি। শোন, পাগলিকে হয় নিয়ে যাওয়ার হলে নিয়ে চলে যা, তোর যদি ক্ষমতা থাকে না নিয়ে চলে যা। তোর যদি ক্ষমতা থাকে যে পাগলিকে আমি নিয়ে যাব, তাহলে পাগলিকে তুই সঙ্গে করে নিয়ে চলে যা। ওই কীর্তন মারিস না, যে কীর্তনটা তুই মারছিস না ওইটা মারিস না, বুঝলি? তাহলে তো ভালো হয়ে গেল। তাহলে একটা জিনিস দেখবি সবসময়, তুই যদি কাউকে ভালোবাসিস সেই রকম করে ভালোবাসতে হবে। ওই বললাম না মুদিখানা দোকানের মতো রাখলে হবে না, এই খরিদ্দার আসছে ওকে মাল দিচ্ছি, এই খরিদ্দার আসছে ওকে মাল দিচ্ছি, এরকম করে হবে না। একদম পুরো নিজের স্টেট থাকতে হবে, আমি একজনকে ভালোবাসি, একজনকে বিয়ে করবো। সে 10 জন এসে যতই বলুক, আমি একজনকে ভালোবাসি, একজনকে বিয়ে করবো, ওই ডায়লগটা আছে তো সেই রকম, বুঝলি পাঠা? শুন, এটা তোর হচ্ছে এখন কন্টেন্ট বলে কিচ্ছু নেই, তোর কাছে এখন কন্টেন্ট বলে কিছু নেই। কেননা তোর কাছে যখনই কোনো মেয়ে ছেলে থাকে না, তখনই তুই ওই ঝিমি 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 ওই পাগলিচুদিটার নাম নিস আর ভিউজ কামাস। তোর কাছে ওই ঝিমি আর ওই পাগলিচুদিটা ছাড়া তোর ভিউজের কোনো অপশন নেই, কারণ ওকে নাম নিলেই ভিউজ হবে। এখন কি করছিস রে পাগলি? তোর নাম নিয়ে নিয়ে ভিডিও করছে, ইমোশনাল করছে, এখন কিছু বলতে পারছিস না? ওরে লেখাচু, কি আর বলবো, এখন কত তোকে পার্সোনাল অ্যাটাক করছে, তুই বলে থাকবি না এখানে, তাও তো এই পাঠা তুলে নিয়ে আসছে তোকে, তুই বলে ওয়াইটিতেই থাকবি না। তুই আমার পার্সোনালকে ফোন করে করে জানছে, খুব তো বলে দিলি, যেটা হয়নি সেটাও বলে দিলি, পাগলিচুদির মতো বসে বললি লাইভে দিয়ে, খুব তো বলে দিলি। কিন্তু তুই দেখেছিস এখন তোকে নিয়ে কত কিছু বলছে তোমার ভাতার, তখন তুমি কিচ্ছু কইছো না। যত সব কয়টা এক সালারা, সব কয়টা এক, চুদির বিটিগুলো সব। চল